মাই চ্যানেল রিয়েলিস্টিক ব্যাংকার। তো চলে এলাম আজকে আজকে একটা প্র্যাকটিস করবো নতুন এসবিআই ভিডিও ক্লাব নিয়ে। টিমস এর একটা রিজনিং এর পাজল। তো এই পাজলের মধ্যে 8জন বন্ধু রয়েছে এবং 8টা বিল্ডিং এ থাকে। তো প্রথমেই আমাদের যে কাজটা হবে 8টা বিল্ডিং এ 8টা নাম্বারিং করে নেওয়া, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আমি 8, 7, 6, 5, 4, 3, 2, 1 ফ্লোরগুলো আমি ড্র করে দিলাম। যেহেতু আমার এটা লাইন টানা খাতা, তাই আমি আরে আরে আর লাইন টানছি না। আর তোমাদের যদি সাদা খাতা থাকে তাহলে কিন্তু তোমরা এরকম করে লাইন টেনে নিতে পারো, সুবিধার জন্য, যাতে মিসম্যাচ না হয়ে যায় ডেটা। তো তারপরে কি বলেছে এখানে, এখানে বলেছে তারপর পাজলে চলে এলাম। তো এখানে বলেছে যে জি লিভস ইন ফ্লোর নাম্বার 5। তো এখানে 5-এর জায়গায় জি কে লিখে দিলাম। তারপরেই দেখো বলেছে যে দেয়ার আর 2 ফ্লোর বিটুইন জি অ্যান্ড এন। এটা একটা দুজন রয়েছে, 2 ফ্লোর মিনস দুজন ব্যক্তি এখানে থাকবে। তো আমি এখানে করতে পারি কি, একজন দুজন এখানে এন কে রাখতে পারি। আর একটা হতে পারে জি এর ওপরেও তো থাকতে পারে। তার জন্য আমাকে আরেকটা প্রজেকশন টানতে হবে, যার জন্য আমি আরেকটা লাইন টেনে নিলাম। জি যেহেতু 5 নম্বরই বলেছে তাহলে এটা ফিক্স, সেই জন্য আমি 5-এই রেখেছি। এবং দুটো ঘর 1 নম্বর 2 নম্বর বাদ দিয়ে এন কে আবার এই মাথায় রাখলাম। তারপর কি বলেছে দেখো, এল লিভস অড নাম্বার ফ্লোর। অড মানে কাকে বলি, 1 3 5 7, 1 3 5 7 এর মধ্যেই এল থাকবে। আর বলেছে কি ইমিডিয়েটলি অ্যাভব ও। ইমিডিয়েটলি অ্যাভব মানে ও এর একদমই ওপরে ও রয়েছে, তার ঠিক ওপরে এল থাকবে। এই পজিশনটা আমরা লিখে রাখলাম। একটা অন্য জায়গায় লিখে রাখবো যাতে আমাদের পরে ভুলে না যায়, দেখলে আমাদের মনে পড়ে যায়। বলেছে যে লিভস ওয়ান অফ দ্য ফ্লোর বিলো এম। এটার মানে হচ্ছে কি, ওপরে এম থাকবে, তার নিচে যে কোনো একটা ফ্লোরে, ইমিডিয়েটলিও হতে পারে, ইমিডিয়েটলি মানে ঠিক তার পরের ঘরটাতে। কিন্তু এখানে বলেছে ওয়ান অফ দ্য ফ্লোর বিলো এম, তো যেখানে খুশি থাকতে পারে। এবং কি বলেছে না, যে 1 নম্বর ফ্লোরে থাকবে না। তো এইখানে 1 নম্বর যে ফ্লোরটা রয়েছে এইখানেই যে লিখে আমি এরকমভাবে কেটে দিচ্ছি, যাতে পরে আমার মিস্টেক না হয়। তো দেয়ার আর 3 ফ্লোর বিটুইন এল অ্যান্ড কে। 3টে ফ্লোর, 1 2 3টে অ্যান্ড কে। এবার এলটা ওপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে। তো এখানে কোনো কনফার্মেশন নেই যে এল ওপরে থাকবে বা নিচে থাকবে। তো আমি দুটো জিনিসই আমি নিয়ে চলছি। বলেছে অ্যাজ মেনি পিপল লিভ অ্যাবভ এন। এন এর ওপরে যতগুলো লোক থাকবে, ঠিক এল এর নিচে ততগুলোই লোক থাকবে। সাপোজ ওপরে যদি দুজন থাকে, নিচেও কিন্তু এল এর দুজনই থাকবে। এটা এক্সাম্পল বললাম। তো এইরকম ভাবেই চলবে। তো আমরা পুরো প্রজেকশনটা পড়ে নিলাম। এবার আমাদের সলভ করবার পালা। তো এখানে এবার চলে আসি মেন থিমে। তো এখানে দেওয়া রয়েছে এন। এবার এন এর ক্লু এখানে দেখে নি কি দিয়েছে। এখানে বলেছে জি আর এন এর মধ্যে দুটো, তো এটা করা হয়ে গেছে। এন সম্পর্কে বা জি সম্পর্কে আর কিছু বলেছে কিনা দেখি। তো এখানে বলেছে এন এর ওপরে যজন, তাহলে এখানে দেখলাম প্রথম প্রজেকশনটা এন এর ওপরে কজন রয়েছে, 1 2 3 4 5 6জন। তাহলে এল এর নিচেও তজনই থাকবে বলেছে, তাহলে কিন্তু আমি এখানেও 6জনকেই রাখবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে কতজন, এখানে হবে কি এল। ঠিক এক্ষেত্রে এন এর তলায় 7জন রয়েছে, তাহলে এলও ওপরে রয়েছে, তাহলে এখানে আমাদের এলটাও চলে আসবে। তো এটা হলো। এইবার এই অপশনটায় চলে আসি, যেখানে বলেছে এল আর কে এর মধ্যে 3জন থাকবে। তো এখানে দেখছি যে এল আর কে 1 2 3, এখানে কে হওয়ার কথা, কিন্তু এখানে জি বসে গেছে, জি এর পজিশন ফিক্স আছে। তাহলে এই প্রজেকশন ইনস্ট্রাকশন দিয়েছে সেটা পালন করতে পারছে না, সেই জন্য আমাদের এই প্রজেকশনটা কিন্তু রং হয়ে যাচ্ছে, তাই এটা বাদ পড়ে গেল। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই প্যাটার্নটাই আমাদের ঠিক। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে এল রয়েছে, তাহলে এল আর কে এর মধ্যে 3টে গ্যাপ, তাহলে এল এর পর থেকে আমি 3 ঘর গুনবো, 1 2 3টে, তাহলে এখানে চলে এলো কি কে। এইবার আমাদেরকে আর কি বলেছে, এখানে যে হবে না, এখানে বলেছে এম হবে, এম ওপরে হবে কিন্তু তার যে কোনো নিচের ঘরে যে হবে, এই ঘরটাই যে হবে না। এখানে দুটো ঘর ফাঁকা রয়েছে, তাহলে এই ঘরটাই এম হবে। আর যে যেহেতু এই লাস্টের ঘরে হবে না, তাহলে যেটাকে আমি এখানে বসে দিলাম। এবার যে জিনিসগুলো পড়ে আছে আমরা ম্যাচ করে নেবো, যে জিনিসগুলো পড়ে রয়েছে সেইগুলো আমরা কিন্তু বসিয়ে দেব। কিন্তু তার জায়গায় এখানে একটা ঘর ফাঁকা রয়েছে, এখানে আরেকটা প্রজেকশন দিয়েছে যে কি এল আর ও, ও এর ঠিক ইমিডিয়েট ওপরে এল থাকবে, তাহলে এখানটায় কি বসবে, ও বসে গেল ফিক্স, এবং এখানে এইচ বসে গেল, এবং আমাদের পাজল কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে
কমেন্ট করে জানিও এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।